আপনি বলুন কত দিতে হবে। অতি সামান্য, আপনি 1000 টাকা মতো নগদ দেবেন আর 700 ভরি গয়না দেবেন, ব্যাস। এতে আমার মান রক্ষা হয়ে যাবে। তো আমি সত্যি অপারক, আমায় ক্ষমা করবেন। আপনি তাহলে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তো? চলো চলো, দেরি গো। হ্যাঁ ব্রজেশ্বর, আরে হাঁ করে দাঁড়িয়ে কি দেখে? আরে তাড়াতাড়ি চলো, আমাদের ফিরতে হবে। পিসিমা পালকিতে ওঠো, চলো। তুই যা, আমি এগোচ্ছি। আরে দেরি করো না, চলো চলো, আকাশের অবস্থা ভালো নয়, চলো চলো। পিশাচ, হরটা একেবারে অর্থ পিশাচ। তবে তবে আজকেও যা করলো, এ শুধু তোমাদের অপমান নয় মা, এ আমাদেরও অপমান। মা প্রফুল্ল, তোমার মতো আমার দাদু ভাইও অসহায়। আমি তো চিনি, আমার দাঠাগরকে আমি চিনি, ওর কষ্টটা আমি বুঝতে পারছি। তাতে ওর বাবার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। ভগবানের যদি ইচ্ছে থাকে তাহলে এখানেই আমার নাতির বিয়ে হবে। আবার আমাদের দেখা হবে, দেখো, আবার আমাদের দেখা হবে। বিশালাক্ষী, তুমি এত নিষ্ঠুর হতে পারলে মা? তোমাকে দুবেলা ডেকেছি, তোমার পুজো করেছি, তুমি আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলে? এ কি করলে মা? এমন সম্বন্ধটা ভেঙে দিলে। সবই আমার পোড়া কপাল গোবিন্দি দিদি, সবই আমার পোড়া কপাল। বলছি ব্রজ,
আরে ব্রজ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? তাড়াতাড়ি পা চালা। ওরে তোরা তাড়াতাড়ি পা চালা, পা চালা। আকাশের অবস্থা ভালো নয়, দুর্যোগ নামার আগে জঙ্গলের পথটুকু আমাদের পেরোতেই হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালাও, তাড়াতাড়ি। হে রাধা মাধব, এই সমস্ত কি হচ্ছে ঠাকুর? হে ঠাকুর, বড় ওদা ঠাকুর। সর্বনাশ! দাবানল, ওনারা নিশ্চয়ই এখনো জঙ্গলের পথ পেরোতে পারেননি, জঙ্গলে আটকে রয়েছেন। ওনাদের কোনো বিপদ হতে দিতে পারি না। ওখানে যেও না, ওখানে ওভাবে যাওয়া যাবে না। এখানে থাকলেও মরে যাব, সবাই পুড়ে মরবো। শেষ চেষ্টা একবার করতেই হবে। ব্রজ যেও না, যেও না ব্রজ। কে আছো? আমাদের বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো, আমরা দাবানলে আটকে পড়েছি। আমাদেরকে বাঁচাও মা, আমাদেরকে বাঁচাও। তুমি আমাদের উদ্ধার করো মা। তুমি যেভাবে আগুনের মধ্যে দিয়ে হেঁটে এলে, সেইভাবে এসে আমাদেরকে বাঁচাও মা। তুমি এই জঙ্গলে তুমি এই জঙ্গলে বড় হয়েছ, তুমি পারবে আমাদেরকে উদ্ধার করতে। তাড়াতাড়ি এসো। মারে, এই যে শুকনো পাতাগুলো দেখছিস পড়ে আছে, এই শুকনো পাতা থেকে না আগুন লেগে পুরো বন ছাড়খাড় হয়ে যায়। কি করে সর্দার? আগুন লাগাবেই বা কে? কি আবার, প্রকৃতি নিজেই। বস। কি হয়, শীতকালে শুকনো পাতা ঝরে পড়ে, শীত পেরিয়ে যেই গ্রীষ্ম আসে, গরমকাল আসে, তখন এই রোদের তাপে বা বজ্রবিদ্যুতে আগুন ধরে যায়। আর ওই আগুনের ফুলকি যদি একবার মাটিতে পড়েছে, তাহলে পুরো বন পুড়ে ছাড়খাড়। ও আচ্ছা সর্দার, আগুন লাগলে কি আর কোনোভাবে বাঁচা যায় না? কেন বাঁচা যাবে না? যায়। হ্যাঁ, আগুন লাগলে ছুটোছুটি হুড়োহুড়ি করতে নেই, কোনো একটা ফাঁকা জায়গা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। বাতাস যেদিকে বয়, মনে রাখবি আমার কথাটা, বাতাস যেদিকে বয় আগুন সেদিকেই ছোটে। ও তাহলে আগুন নিববে কি করে? কে আবার? প্রকৃতি নিজেই।
এই আগুন লাগার পরে বজ্রবিদ্যুৎ হলে বজ্রবিদ্যুৎ পর কি নামে? বৃষ্টি। বৃষ্টি নামলেই আগুন নিভে যায়, প্রকৃতি শান্ত হয়ে যায়। আমার এই কথাটা ভালো করে মনে রাখ। কখনো যদি দাবানলের মুখে পড়েছিস, ছুটোছুটি হুড়োহুড়ি একদম করবি না। কোনো একটা ফাঁকা জায়গা দেখে চুপ করে অপেক্ষা করবি বৃষ্টি নামার। হ্যাঁ, আর মনে রাখবি বাতাস যেদিকে বইছে তার ঠিক উল্টো দিকে থাকবে। ছুটোছুটি হুড়োহুড়ি যদি করেছিস তাহলেই মরেছিস। কি বুঝলি? চিন্তা করবেন না, এক্ষুনি বৃষ্টি আসবে, আগুন নিভে যাবে, এসো মা। জঙ্গল শান্ত হবে। আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবো মা? এবার তো আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাব। তখন বৃষ্টি এলেই বা কি, আর না এলেই বা কি? বাবা মশাই, বাবা মশাই, পিসি ঠাম্মার শরীর খারাপ হয়ে যাচ্ছে। পিসি, পিসি, দাঁড়ান, ওখানেই দাঁড়ান, কোনো ভয় নেই, বৃষ্টি আসবেই। আসুন, এইদিকে এইদিকে। ভগবানের কি লীলা দেখ, যে আসুন, আসুন। খুন গাল মন্দ করলি, আসুন। কাছে প্রাণ ভিক্ষে চাইছি। কি মনে হয় দুর্লভ, জঙ্গলের ভেতর যাওয়া যাবে? অসম্ভব, একেবারেই অসম্ভব। চারপাশে এখনো তেতে রয়েছে। কি বলছেন কি আপনি? না 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 না, মানুষ তো দূরের কথা, ও ওখানে ওই জীব জন্তু পশু পাখি সব সব পুড়ে মরেছে। আগুন নিভেছে কিনা তাও তো বলা যাচ্ছে না। বলছো কি দুর্লভ? তাহলে তো হরবল্লভ বাবু, ওনার পিসিমা, ব্রজেশ্বর সবাই পাপের ফল জমিদার মশাই। এখনো মাথার ওপর দেবতারা আছেন, এখনো সূর্যচন্দ্র ওঠে। ব্রাহ্মণদের এই অপমানের ফল রায়মশাইকে পেতে হবে না? ঠিকই তো, আমরা 3 বেলা আহ্নিক করা ব্রাহ্মণ। আমাদের সব সুলক্ষণা মেয়েদের পায়ে ঠেলে উনি গেলেন কিনা আকাল কাঙ্গালি ডিঙ্গি মেয়েটার সাথে ছেলের সম্বন্ধ করতে। ব্রাহ্মণদের এই অপমান অগ্নিদেবেরও সহ্য হয়নি, হাতে নাতে শাস্তি দিয়েছেন, একেবারে চরম শাস্তি। না না, তা হয় না। উনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন, অন্তত ওনার বাড়িতে একটা খবর। হয়তো ওরা এসে গেছেন। আপনাদের দেখে না প্রাণে শান্তি ফিরে এলো। আপনাদের কারো কোনো ক্ষতি হয়নি তো? দেখুন, হরবল্লভ রায়ের ক্ষতি করা এত সহজ নয় চৌধুরী মশাই। তাছাড়া এই মেয়ে এই জঙ্গলের রাস্তা হাতের তালুর মতো চেনে। তাহলে আপনার ভাবি পুত্রবধূ আপনাদের প্রাণ রক্ষা করলো বলুন? পুত্রবধূ? কে পুত্রবধূ? চৌধুরী মশাই, এই মেয়ের হরবল্লভ রায়ের পুত্রবধূ হওয়ার কোনো যোগ্যতাই নেই। শুধু এই মেয়ে কেন, এই গ্রামের কোনো মেয়েরই যোগ্যতা নেই। তাহলে এত দূর যে কষ্ট করে গেলেন? ছেলে চেয়েছিল, পিসিমাও বললো, তাই একবার দেখা করে এলাম। গিয়ে বুঝলাম যে হবে না, এই মেয়ের সেই যোগ্যতাই নেই।
যা, এত করেও ফসকে গেল রে প্রফুল্ল। খুব তো সবার সামনে মাথা উঁচু করে গেলি, তা মাথা হেট হলো তো। আকাশে চাঁদ ধরতে গেছিলি না, গেরল লেগে গেল বুঝি। থামুন থামুন আপনারা, লজ্জা করছে না? লজ্জা করছে না আপনাদের? একটা গরিব অসহায় মেয়েকে নিয়ে এইভাবে রঙ তামাশা করতে? ও আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছে। আমরা আমরা সারা জীবন ঋণী থাকবো ওর কাছে। আমি এখন আসি। দাঁড়াও দাঁড়াও প্রফুল্ল, এ নাও, এতে 20 টাকা মতো আছে, আমাদের প্রাণ বাঁচানোর পুরস্কার। আমি আবার ওই পিসিমার মতো কারোর কাছে ঋণী টিনি থাকতে চাই না। এটা তুই কি করলি অরূপ? কেন, কি ভুল কি কিছু করছে নাকি পিসিমা? কি আমাদের সবার প্রাণের তো একটা মূল্য আছে নাকি, সেটাই ওর পাওয়া উচিত। নিয়ে নে প্রফুল্ল, নিয়ে নে। দেখছিস তো জমিদার বাবুর মন কত দয়ালু, কত বড়। হ্যাঁ, আজকাল বিনামূল্যে কিছু পাওয়া যায় বলতো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পুত্রবধূ না হয় না হতে পারলি, কিন্তু তার জন্য যে অর্থমূল্যটা পাচ্ছিস সেটা দিয়ে কিন্তু তোদের বেশ কয়েকদিন এমনি কেটে যাবে। কি আপনাদের প্রাণের মূল্য মাত্র 20 টাকা? তা তো জানা ছিল না। আমার কাছে আপনাদের প্রাণ অমূল্য, আমায় ক্ষমা করবেন। ও টাকা আমি নিতে পারবো না। খান, ভালো করে খান। অনেক দিনের ইচ্ছে ছিল ঠাকুরকে বড় করে ভোগ দেব, আপনাদের মতো বিশিষ্ট জনেদের প্রসাদ বিতরণ করব। ঠিক ঠিক, সে কারণেই তো আজকের এই আয়োজন। না তা হঠাৎ করে জমিদার মশাই আমায় বললেন যে দুর্লভ, দেখো শুধুমাত্র ব্রাহ্মণরা আর বিশিষ্ট জনেরাই প্রসাদ পাবে, গরিব গুরব কাঙাল এরা সব বাদ পড়ে যাবে। হ্যাঁ, তা কি হয়, তাই কাঙালদেরও আজকে ডাকা হয়েছে, তাই আজকে এত বড় আয়োজন আর কি। 3 গায়ের একজনও কিন্তু বাদ পড়ে। ওদের জমিদার মশাই তো দয়া শরীর, তাহলে সব কাঙাল এইসব গুষ্টি শুদ্ধ কেউ খাওয়ায় নাকি? হ্যাঁ, থাক মা, গিয়ে কাজ নেই, ফিরে চলো। দেখছো তো গায়ের সব লোক এসেছে। 3 দিন ধরে পেটে তো একদানাও ভাত জোটেনি, আর কদিন উপোস করে থাকবি? ঠাকুরের ভোগ খেলে তো পেটের জ্বালা জুড়োবে। আর গায়ের কে কি ভিক্ষে দিচ্ছে আমাদের? সবাই তো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ঠাকুরের ভোগ খাবো, কে কি বলবে? যারা বলার তারা ঠিকই বলবে মা। বলে বলুক। শোন, এমন করে খাবি জমিদার বাড়ির ভোগ যাতে সন্ধেবেলা অবধি খিদে না পায়। চল, আমরা বরং ওই কাঙালিদের ভিড়ে দাঁড়িয়ে চুপচাপ ভোগ খেয়ে নিই, কেউ খেয়াল করবে না। আয় আয়। আরে আসুন আসুন জমিদার গিন্নি, আস্তে আজ্ঞা হোক। আপনাদের কোথায় না মানে এদের সাথে খেলে তো আবার আপনাদের মান যাবে। এই মা মেয়ে এরা তো আর আমাদের সমকক্ষ নয়,
জমিদার মশাই এদেরকে উচ্চাসনেই বসান। তা তো বটেই, তা তো বটেই। অত বড় জমিদারের পুত্রবধূ, তবুও বিয়েটা হতে হতে হলো না। 3 দিন ধরে আমরা কিছু খাইনি জমিদার মশাই। আজ ঠাকুরের ভোগ খেতে এসেছি বলে এমন করে বলছেন? ওমা, 3 দিন খাওয়া হয়নি বুঝি? কে আছিস? আরে বাতাস কর না, আগে আগে মিষ্টির পানা দে, বড় মানুষদের কষ্ট হচ্ছে। চলো মা, এখানে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। চলো। শুনলেন শুনলেন জমিদার মশাই, শুনলেন? মেয়ে কি তেজ! বলে করিস তো ভিক্ষে, সেখানে আবার অত তেজ আসে কোত্থেকে শুনি? তুই কিচ্ছু ভাবিস না দাদু ভাই, ওই প্রফুল্লই হবে এই রায়বাড়ির বউ। এখানে আর না, এই জঙ্গলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দেবে। কাল সকালেই আমরা এখান থেকে দূরে কোনো গ্রামে চলে যাব। চলো 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 পাল্টা